একজন বিচারপতি বা বিচারকের 10 বার চিন্তা করতে হয় যে উনি আসলে জামিনটা ওকে দিবেন কিনা। যে ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ আজ অব্দি দেখানো যায়নি। এখানে আমরা যারা সবাই চাইছি যে জুলাইয়ের সেই হত্যাকাণ্ডের বিচার সঠিকভাবে হোক, কিন্তু দেখছি যে তদন্ত কাজ শেষ হচ্ছে না, কোনো সাক্ষ্য প্রমাণ সামনে আসছে না। এটা কি সেই জুলাইয়ের শহীদদের সাথে একটা প্রহসন না, যে তাদের নাম করে তাদের কথা বলে অনেকজনকে আটকে রাখা হচ্ছে, অনেকটা মনে হচ্ছে একটা রাজনৈতিক স্বার্থ। এই কথাগুলো কেন আমি তুলে ধরছি, কারণ এই যে আমরা বলছি যে আমাদের আদালত নিয়ে যে আদালত কেন্দ্রিক যে দুটি আইন করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, একটি হচ্ছে বিচারক নিয়োগের ব্যাপারে, আরেকটি হচ্ছে সচিবালয় তৈরি করার ব্যাপারে, দুটি তো এর মধ্যে বাতিল হয়ে গেল। আমরা সরকারের কাছ থেকে শুনছি যে আবার এগুলো নতুন করে হয়তোবা না, ওনারা বলছেন যে পরবর্তী সেশনে তারা নিয়ে আসবেন। এখন পর্যন্ত যেহেতু আমরা কোনো সময়সূচি জানতে পারিনি বা কি ধরনের সংশোধনী তারা আনতে চাচ্ছেন বা কেন আমরা বুঝতে পারছি না, অবভিয়াসলি আমাদের অনেকের মনে অনেক সংশয় আছে এই ব্যাপারে। দুটি অধ্যাদেশ অবশ্যই জরুরি। একটাতে বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে কিছু মানদণ্ড এবং একটা প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। যখন এটা আরোপ করা হয়েছিল আমরা দেখলাম আমরা অনেক ভালো ভালো বিচারপতি পেয়েছি, অনেক দক্ষ বিচারপতিদেরকে পেয়েছি। হয়তো কারো কারো এদিক সেদিক মানে রাজনৈতিক ঘাসা হয়তো থাকতে পারেন, কোনো মতাদর্শ থাকতে পারে, কিন্তু বিষয় হচ্ছে আমরা কম্পিটেন্ট ব্যক্তিদের চাই যারা বিচার করবেন সেখানে এসে, ভুলে যাবেন তার অতীতে কি ছিল না ছিল। সেরকম বেশ কয়েকজনকে আমরা ডেফিনেটলি পেয়েছি। তো আমরা সেই জন্য চাইছি যে এই প্রক্রিয়াটা চলতে থাকুক, আমরা যে একটা কোয়ালিটি সম্পন্ন বিচারকদেরকে আমরা শুধুমাত্র পলিটিক্যাল কনসিডারেশন ওখানে যাতে না আসে। দ্বিতীয় যে আইনটি বিচার ব্যবস্থার যে সচিবালয় বা জুডিশিয়াল সেক্রেটারিয়েট, সেটা আমাদের খুবই দরকার, যাতে বিচারকদের উপরে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব না পড়ে। সো অফকোর্স নিঃসন্দেহে দুইটি আইন আমাদের প্রয়োজন এবং এগুলি নিয়ে আমাদের কাজ করা দরকার। আমাদের অবশ্যই সব ধরনের পাবলিক অ্যাকশন নেওয়া উচিত, মিটিং যেটাই দরকার, সংসদের ভিতরে আলোচনা করা, সংসদের বাইরে কথা বলা, যাতে এই দুইটি আইন চলে আসে। কিন্তু এই দুইটি আইনের পাশাপাশি যদি এই ব্যবস্থাগুলো পরিবর্তন না হয়, যদি আপনারা বা আমরা মনে করি যে প্রতিহিংসা চালিয়ে আমরা সেভাবে প্রতিহিংসার ভিত্তিতে আমরা বিচার ব্যবস্থাকে চালাবো, তাহলে আপনি যতই আইন পাশ করেন, সংসদে যাই আসুক না কেন, পরিবর্তন তো হবে না। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ওই জায়গায় আপনাদের হাত দিতে হবে, না হলে চেঞ্জটা আপনারা পাবেন না।